মোমোর উৎপত্তি তিব্বত অঞ্চলে হলেও পরবর্তীতে এটি ইন্ডিয়া, ভুটান, নেপাল, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। ভুটান, নেপাল, ইন্ডিয়া, তিব্বত এই দেশগুলোতে সবজি বা ভেড়া, মহিষের মাংস ব্যবহার করে। যখন মোমো বাংলাদেশে ছড়িয়ে পড়তে থাকে তখন গল্পটা একটু বদলে যায়। বাংলাদেশে গরুর মাংস খুবই জনপ্রিয় একটি খাবার, তাই এখান থেকেই শুরু হয় নতুন একটা ফিউশন, বিফ মোমো। ঢাকা সহ বিভিন্ন শহরে এখন বিফ মোমো খুবই ট্রেন্ডিং স্ট্রিট ফুড। তাহলে কি বিফ মোমো পুরোপুরি বাংলাদেশি? উত্তরটা হচ্ছে না, পুরোপুরি না, কারণ মোমোর মূল ধারণা এসেছে তিব্বত, নেপাল অঞ্চল থেকে। তবে এটাও সত্য, বিফ মোমোকে জনপ্রিয় করেছে বাংলাদেশিরা, তাই একে বলা যায় বাংলাদেশি স্টাইলের ফিউশন মোমো। আমি আজকে যেহেতু আমার দেশের স্টাইলে বিফ মোমো বানাচ্ছি, তাই দেশি মশলা ব্যবহার করেছি। আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গাজর, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। যেহেতু আমি গরুর মাংস দিয়ে তৈরি করছি আর গরুর মাংস একটু শক্ত হয়, আঁশযুক্ত হয়, তাই আমি আগে রান্না করে নিয়েছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমি কিন্তু চিকেন মোমো সরাসরি কিমাটা ব্যবহার করেছি। যেহেতু গরুর মোমো বানাচ্ছি, তাই গরুর মাংসটাকে আগে রান্না করে নিয়েছি, তারপর নর্মালভাবে যেভাবে আমি চিকেন মোমো বানাই ঠিক সেভাবেই বানিয়েছি। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে সেভ করে রাখতে পারো এবং আমার পেজটি ফলো করে রাখতে পারো।